চলুন 25 মার্চ মুজিবের স্বাধীনতা ঘোষণার বিষয় নিয়ে আওয়ামী লীগ প্রদত্ত তথ্যের সূক্ষ্মাতিসূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে দেখি। ফ্যাক্ট ফাইন্ডিং, ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স, DOI। প্রথমেই দেখা যাক শেখ মুজিবের বাসস্থান ধানমন্ডি 32 নম্বরে 25 মার্চ কাল রাত্রিতে কি ঘটেছিল। 25 মার্চের সন্ধ্যা 6টা থেকে মুজিবের গ্রেফতার হওয়া পর্যন্ত পুরো ঘটনা প্রমাণসহ তুলে ধরা হচ্ছে। এবার আপনারাই বিশ্লেষণ করবেন শেখ মুজিব কি আদৌ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিনা। 1971 সালের 25 মার্চ সন্ধ্যা 6টা। রেহমান সুবহানের বাংলাদেশের অভ্যুত্থান এবং একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য 1994 গ্রন্থ থেকে জানা যায়, পাকিস্তানি সাংবাদিক তারিক আলীর পিতা মাজহার আলী এবং রেহমান সুবহান সন্ধ্যা 6টার দিকে শেখ মুজিবের সাথে দেখা করেন এবং মুজিবকে জানান পাকিস্তানি মিলিটারিদের ক্র্যাকডাউন আসন্ন। শেখ মুজিব এরপরও ইয়াহিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় থাকেন এবং স্থানীয় এবং বিদেশি সাংবাদিকদের মাঝে একটি প্রেস নোট বিতরণ করেন। যে প্রেস নোটে লেখা ছিল, প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে আলোচনা চূড়ান্ত হয়েছে, ক্ষমতা হস্তান্তরের মতনৈক্য হয়েছে এবং আমি বঙ্গবন্ধু আশা করি প্রেসিডেন্ট তা ঘোষণা করবেন। অ্যান্থনি মাসকারেনহাস শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা না করে উল্টো সমঝোতার চেষ্টা করায় ক্ষুব্ধ মন্তব্য করতে গিয়ে বলেন, আমার দুঃখ হয়, এই নির্বুদ্ধিতা সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। সন্ধ্যা 6টার পরবর্তী সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। রাত 8টা থেকে 8:30। এসে করিমের শেখ মুজিব 2005 গ্রন্থের 195 পৃষ্ঠা থেকে জানা যায়, HM কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলাম শেখ মুজিবের সাথে দেখা করে স্বাধীনতা ঘোষণা না দেওয়ায় মনোকষ্ট নিয়ে চলে যান। এবার আপনারা নিজেকে শক্ত করুন। এখন যে প্রমাণ তুলে ধরা হবে তাতে আপনার মেনে নিতে কষ্ট হবে যে যাকে স্বাধীনতার স্থপতি বলা হয় সে মানুষটির মুখোশের আড়ালে ফানুষটি কত জঘন্য। 2014 সালের 18 এপ্রিল আওয়ামী বুদ্ধিজীবীদের উপস্থিতিতে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ রচিত তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল। এবার দেখুন শারমিন আহমেদের বইয়ের 59 ও 60 পৃষ্ঠায় মুক্তিযুদ্ধ শুরুর প্রেক্ষাপট প্রসঙ্গে তাজউদ্দিন কন্যা কি লিখেছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 25 মার্চের ভয়ালো কালো রাতে আব্বু গেলেন মুজিব কাকুকে নিতে। তিনি আব্বুকে বললেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন 27 মার্চ হরতাল ডেকেছি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্বু স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে এসেছিলেন এবং টেপ রেকর্ডারও নিয়ে এসেছিলেন। টেপে বিবৃতি দিয়ে বা স্বাধীনতার ঘোষণার স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানান। কথা ছিল যে মুজিব কাকুর স্বাক্ষরকৃত স্বাধীনতার ঘোষণা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থিত বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। কিন্তু মুজিব কাকুকে স্বাধীনতার ঘোষণায় রাজি করাতে না পেরে রাত 9টার দিকে আব্বু ঘরে ফিরলেন বিক্ষুব্ধ চিত্তে। আম্মাকে সব ঘটনা জানালেন। এর প্রমাণ আরও পাওয়া যায় মুক্তিযুদ্ধের পূর্বাপর গ্রন্থের 28 পৃষ্ঠায় মইদুল হাসানের ভাষ্যে। মইদুল হাসান স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, স্বাধীনতার ঘোষণা দিতে বলায় মুজিব জানায়, এটা করলে পাকিস্তানিরা আমার বিরুদ্ধে দালিলিক প্রমাণ পাইবে, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনবে। তাজউদ্দিন একথা শুনে ক্ষিপ্ত হয়ে ধানমন্ডি 32 নম্বরের মুজিবের বাড়ি থেকে ফেরার পথে আওয়ামী লীগের অন্যতম নেতা মমিনের সাথে দেখা হয়। মমিনের কাছে তাজউদ্দিন বলেন, বঙ্গবন্ধু এইটুকুই ঝুঁকি নিতে রাজি নন। এছাড়াও ব্যারিস্টার আমিরুল ইসলামের সাথে আলাপে তাজউদ্দিন কথা বলেন। আর কি প্রমাণ দরকার যে প্রমাণ করতে মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি, এমনকি স্বাধীনতা চাননি? এবং তাজউদ্দিন বাধ্য হয়ে 10 এপ্রিলের মুজিবনগর সরকার বা স্বাধীনতার ঘোষণাপত্রে মুজিবকে ঘোষক এবং রাষ্ট্রপতি করেছিলেন। তিনি এতবার বলার পরও মুজিব স্বাধীনতার ঘোষণাটি দিলেন না। সেই তাজউদ্দিনই ভারতের সহযোগিতা পেতে মুজিবকে বাধ্য হয়ে স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রপতি বানালেন। এই হলো সত্য ইতিহাস। বইটিতে এ বিষয়ে বিস্তারিত থাকবে। রাত 8টা থেকে 10:30। 2010 সালের 25 মার্চ ইত্তেফাকে প্রকাশিত মইনুল আলমের কলাম থেকে 1971 সালের 31 মার্চে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফের অজয় রায়ের স্বাধীনতার ঘোষণা বিষয়ক আর্টিকেল থেকে এবং দৈনিক সমকালের 2010 সালের 25 মার্চ প্রকাশিত নঈম গহরের কলাম থেকে জানা যায়, শেখ মুজিবের সাথে দেখা করে ধানমন্ডি 32 নম্বর থেকে বেরিয়ে আসেন ঢাকা ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সৈয়দ শাহজাহান, সাংবাদিক সাইমন ড্রিং এবং নঈম গহর।
ওনাদের কারো কাছেই স্বাধীনতার ঘোষণা দেননি মুজিব। রাত 10:30। মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল গ্রন্থের ৭৬ থেকে ৭৭ পৃষ্ঠায় ডক্টর কামাল হোসেন লিখেছেন, এমনকি ২৫ মার্চ রাত 10:30 নাগাদ আমি যখন শেখ মুজিবের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, তখনও শেখ মুজিব আমার কাছে জানতে চাইলেন আমি ওই টেলিফোন পেয়েছি কিনা। আমি তাকে জানালাম যে আমি তা পাইনি। উল্লেখ্য, কামাল হোসেনের নিকট পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পীরজাদার কাছ থেকে ফোনটি আসার কথা ছিল। ২৫ মার্চ শেখ মুজিবের আটকের পূর্ব মুহূর্ত পর্যন্ত পাকিস্তান কাঠামোর আওতায় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা প্রাপ্তি ছিল আওয়ামীর একমাত্র লক্ষ্য। ওই রাতে ডক্টর কামালের নিকট সেই কাঙ্ক্ষিত ফোনটি এলে হয়তো পাকিস্তানের ক্ষমতা পেতেন মুজিব, কিন্তু বাংলার মানুষ পেত না স্বাধীনতা। তার মানে রাত 10:30তেও ডক্টর কামালের সাথে স্বাধীনতার ঘোষণার বিষয়ে কিছু বলেননি শেখ মুজিব, এবং তিনি তখনও পাকিস্তানিদের ফোনের অপেক্ষা করছিলেন। শেখ মুজিবের একান্ত সচিব জমিরুদ্দিন আহমেদ ২৫ মার্চ রাতে ইয়াহিয়া ও ভুট্টোর সাথে যোগাযোগ করার জন্য নিযুক্ত ছিলেন। ১৯৮৬ সালে বাংলাদেশ স্বাধীনতার ১৫ বছর শীর্ষক লেখায় জমিরুদ্দিন বিশদভাবে এ বিষয়ে বর্ণনা করেছেন। বিষয়টা হচ্ছে, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোকে আওয়ামী লীগ নেতারা সর্বশেষ প্রস্তাব দিয়েছিলেন যে পাকিস্তানকে একটা ফেডারেল রাষ্ট্রে পরিণত করা হোক। সে প্রস্তাব সম্বন্ধে জবাবের আশাতেই মুজিব তার একান্ত সচিবকে ২৫ মার্চ বিকেলে এবং রাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পাঠিয়েছিলেন। তাতে পরিষ্কার বোঝা যায় যে তিনি স্বাধীনতার ঘোষণা দেননি এবং দেওয়ার ইচ্ছাও তার ছিল না। অর্থাৎ শেখ মুজিব ২৫ মার্চেও স্বাধীনতা না চেয়ে সমঝোতা করতে চেয়েছিলেন। রাত 11টা। আর্চার ব্লাডের দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ ২০০৬ গ্রন্থের ১৯৮ পৃষ্ঠা থেকে জানা যায়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রধান আব্দুর রাজ্জাক শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করে আত্মগোপন করার অনুরোধ জানান। এর আগে তাজউদ্দিন আহমেদ মুজিবকে আত্মগোপনে গিয়ে স্বাধীনতা যুদ্ধ পরিচালনার কথা বলেছিলেন, কিন্তু মুজিব সেটা না করে পাকিস্তানিদের হেফাজতে চলে গেলেন। রাত 11টা থেকে 11:30। সিরাজুল আলম খান, আসামা আব্দুর রব এবং শাহজাহান সিরাজ শেখ মুজিবের সাথে দেখা করে ধানমন্ডি ৩২ নম্বর ত্যাগ করেন। শেখ মুজিবের মেয়ে, বর্তমানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বক্তব্য অনুসারে এটাই ছিল শেখ মুজিবের কারো সাথে ওই রাতে শেষ বৈঠক। রাত 11:30। ২০০০ সালে ইউপিএল থেকে প্রকাশিত শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশের ৮৪ পৃষ্ঠা থেকে জানা যায়, রাত যত গভীর হতে থাকে, অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা গণহত্যা, অগ্নিসংযোগ, ভয়ঙ্কর বর্বরতা তত বাড়তে থাকে। এ পরিস্থিতিতে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা না করে এক বিবৃতিতে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর গুলিবর্ষণের প্রতিবাদে হরতাল আহ্বান করেন। রাত 1:10 থেকে 1:30। মূলধারা ৭১ গ্রন্থ থেকে জানা যায়, ঠিক এই সময়টাতেই শেখ মুজিব অস্বাভাবিক কাপুরুষিতভাবে আত্মসমর্পণ করেন। কিভাবে মুজিব আত্মসমর্পণ করেছিল সে বর্ণনা পাওয়া যায় অপারেশন বিগ বার্ডের ইনচার্জ জহিরুল আলম খান, যার নেতৃত্বে মুজিবকে গ্রেফতার করা হয়েছিল, তার নিজের দ্য ওয়ে ইট ওয়াজ গ্রন্থে। বন্ধ রুমের ভেতর থেকে চিৎকার করে সাড়া দেন শেখ মুজিব এবং বলেন তাকে না মারার প্রতিশ্রুতি দিলে তিনি বেরিয়ে আসবেন। তারপর মুজিব বললেন তাকে ফোন করে বললে তিনি নিজেই চলে আসতেন। এই ঘটনার ব্যাপারে আরও ততোধিক তথ্য প্রমাণ রয়েছে। ২৫ মার্চ রাতে পাক বাহিনীর হাতে স্বেচ্ছা সমর্পণের আগ পর্যন্ত বেগম ফজিলাতুন্নেসা শেখ মুজিবের সঙ্গেই ছিলেন। ১৯৭৩ সালে বেগম মুজিব এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনা সবিস্তারে বর্ণনা করেছেন। এছাড়াও দৈনিক বাংলা ২৬ মার্চ ১৯৭২ দেওয়া এই দীর্ঘ সাক্ষাৎকারে কোথাও বেগম মুজিব একটিবারও বলেননি যে যাওয়ার আগে কোনো এক ফাঁকে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবার স্বয়ং আওয়ামী লীগের তুখোড় নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি নয়াদিগন্ত পত্রিকায় ২০১৪ সালে ১৭ এপ্রিল এক কলামে শেখ মুজিব ও আওয়ামী লীগের বিরুদ্ধে জাতি যেসব প্রশ্ন তুলেছে তার দারুণ বর্ণনা দিয়েছেন। প্রশ্ন উঠেছে ১৯৭১ সালের বিভিন্ন বিষয় নিয়ে। লোকজন জানতে চাচ্ছে কেন তোফায়েল সাহেব বা তার চেয়েও বড় মাপের জাতীয় চার নেতা ২৬ মার্চের ঘোষণাটি দিলেন না। কেনই বা চট্টগ্রামের এক অখ্যাত আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেবেন? যুদ্ধকালীন বঙ্গমাতা বেগম মুজিব তো বলতে গেলে স্বাধীনভাবেই ঘোরাফেরা করেছেন, তিনি কেন এই ঘোষণা সম্পর্কে কিছু বললেন না?
তাহলে প্রমাণ হয়ে গেল 25 মার্চ বিকাল থেকে রাত পর্যন্ত যত দলীয় নেতা, সাংবাদিক, পেশাজীবী ও আত্মীয়রা শেখ মুজিবের সাথে দেখা করতে এসেছিলেন বা বাসায় অবস্থান করছিলেন, তাদের কারো কাছে মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। এমনকি ইতোমধ্যে মুজিব নিশ্চিত হয়ে গেছেন যে ইয়াহিয়া সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পালিয়ে চলে গেছেন। আর ভুট্টো আলোচনার সুযোগ ভেস্তে দিয়ে এবং পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইটের মতো বর্বরতা শুরু করেছে এবং তার মাত্রা ব্যাপক ভয়াবহ অবস্থায় চলে যাচ্ছে। ঠিক এরকম তথ্য জানার পরও মুজিব কেন যারা তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তাদের কাছে স্বাধীনতার ঘোষণাটি দিলেন না, বরঞ্চ তিনি সমঝোতার চেষ্টা করে গেলেন? তিনি যেহেতু 7 মার্চেই স্বাধীনতার জন্য জনগণকে প্রস্তুত থাকতে বলেছেন, তাহলে 25 মার্চের ভয়াল পরিস্থিতিতে তিনি কেন স্বাধীনতার ঘোষণার কথা তার কোনো রাজনৈতিক কর্মীকে জানালেন না? আরও জানা গেল যে তাজউদ্দিন স্বাধীনতার ঘোষণা টেপ রেকর্ড করে এবং লিখে নিয়ে আসলেও মুজিব সেটা স্বাক্ষর বা ঘোষণা দেন নাই, উল্টো ধমকে দিয়েছেন।